তাহেরি ভাই অনেক কোরআনের আয়াত পড়ে শুরু করে না, তো যে আয়াত পড়ে ওই আয়াতের মর্ম অর্থের দিকে তার কি খেয়াল থাকে? উনি সেদিন এই যে চট্টগ্রামে দেখলাম, আমার আগে কথা বলছিলেন, মানে এক মাহফিলে না, আগের দিন ওনার ভিডিওটা দেখলাম, বলছে অলিল্লাহিল লিল্লাহি আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়া দারুল্লাযিনা ইলহিদুনা ফি আসমাই। এটা সূরা আরাফের ভেতরে আছে 180 নাম্বার আয়াত। এই আয়াতটা পড়লো ঠিক, যদিও তেলাওয়াতটা শুদ্ধ হয়নি, তারপরেও যে আয়াত পড়িস, আয়াত পড়ার পরে বাংলা অর্থ কি করলো, যে আল্লাহর বহু সুন্দর সুন্দর নাম আছে, তোমরা যে নামে পারো তাকে ডাকো, কিন্তু সাবধান, দারুল্লাযিনা ইলহিদুনা ফি আসমাই, যারা আল্লাহর নামকে এলহাদ করে, এলহাদ মানে পরিবর্ধন করে ফেলে, উলট পালট করে ডাকে, তাদের সাথে তোমরা ডাকবা না। এটা বাংলা অর্থ ছিল। অথচ 15-20 মিনিট পরে উনি জিকির আরম্ভ করলেন, যেটা এই যে ইয়ালি বাবা, শাহ আলী বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, দয়াল বাবা, এগুলো কি আল্লাহর নামের ভেতরে পড়ে? আর যদি পড়েও, ও মনে করে যে কেল্লা মানে আল্লাহ, কেল্লা মানে আল্লাহ, আল্লাহর নাম পরিবর্তন করার সাহস আপনি পেলেন কোথায়? তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতি, সূরা আনআম 115 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আমার কোরআন এটা সম্পূর্ণ সত্য, কোরআনের ভেতরে কোনো মিথ্যা নেই। 2 নম্বরে এটা ইনসাফ দিয়ে পরিপূর্ণ। 3 নম্বরে আমার কথা কোনোদিন রদ বদল হবে না, পাল্টাবে না। তা আপনি যে পাল্টিয়ে ফেললেন, আল্লাহর 2টা ঘোষণা আপনি অলরেডি ওভারটেক করে ফেলেছেন। এই আয়াত একটুকু শেষ করার পরে এবার ওলি আল্লাহদের বিভিন্ন কারামত বর্ণনা করতে গিয়ে শেষে আল্লাহর ওলিদেরকে আল্লাহর উপরে ক্ষমতাবান বানিয়ে ফেলে। এই জন্যে কোরআন দিয়ে কথা বললেই যে সত্য কথা বলছে, সুর সার দিয়ে, ওয়াইন্না মিনহুম লাফারিকান ইয়ালবুনা আলসিনাতাহুম বিল কিতাব লিতাহসাবুহু মিনাল কিতাব ওয়া মা হুয়া মিনাল কিতাব ওয়া ইয়াকুলুনা আলাল্লাহিল কাযিবা ওয়া হুম ইয়ালামুন। সূরা আলে ইমরানের 78 নম্বর আয়াতে আছে, হে নবী, অনেক মানুষ এমন কথা বলবে রং ঢং দিয়ে, জহব্বা উলট পালট করে, সুর সার দিয়ে, মনে হবে যে কোরআনের কথাই বলছে, অথচ এরকম কথা আমি কোরআনে দেইনি। ওরা কথা বলার সময় বলবেও যে এগুলো কোরআনে আছে, আল্লাহর কথা, অথচ এরকম কথা আমি কোরআনে নাজিল করি নাই। ওরা যা বলে, ওরা জেনে শুনেই আল্লাহর উপর একটা মিথ্যা দোষ দেয়, যে কেল্লা বাবা, ফাতে বাবা, শাহ আলী বাবা নামে সারা বাংলাদেশে যে ছড়িয়ে দিয়েছে। আপনাদের এই সাতক্ষীরা জেলায় আসে নলতা, ওখানে এসেও দেখলাম এই জিকির আরম্ভ করেছি, শাহ আলী বাবা, কেল্লা বাবা, ফতে বাবা। ওখানে একজন আল্লাহর ওলি নাকি আছে, হাসানুল্লাহ নাকি নাম, খান বাহাদুর হাসানুল্লাহ, সেই লোকটা হয়তো ভালো ছিল, কিন্তু তার মাজারে এখন যা আরম্ভ করছে এই যে শিরিক, বেদাত, আল্লাহর নাম পাল্টিয়ে ফেলা। আল্লাহ বলেন আমার নাম যেন কেউ এলহাদ না করে, যারা করে তাদের সাথে ডাকবা না। আমি কথা বলছিলাম কিন্তু এই বিষয় নিয়ে, যে যারা আল্লাহর নামকে পরিবর্ধন করে ফেলে, এরা আরম্ভ করে কিন্তু আল্লাহর নাম নিয়ে। প্রথমে হয়তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ কয়েকবার বলি নাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আল্লাহু বলার পরে এই যে আরম্ভ হয়। যেন কোরআন দিয়ে কথা বললেই যে সত্য কথা বলবে, সঠিক কথা বলবে, বিষয়টা এমন না। দেখা লাগবে যে ও কোরআনের মেন কথার উপরে আছে কিনা। আবার সেইটা শোনার জন্যে, বোঝার জন্যে যারা শ্রোতা, তাদের যোগ্যতা থাকা লাগবে না? এই জন্যই তো দ্বীনের জ্ঞান অর্জন করা ফরজ। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন। কেন দুই জাতির নামই দিয়েছেন, পুরুষ এবং নারী। দ্বীনের জ্ঞান অর্জন করা ফরজ এই কারণ একজন আন্দাজে যাতা বলবে, আর আপনি মনে করবেন না এ তো কোরআনের আয়াত পড়েই বলছে, এ আবার মিথ্যা কথা বলবে। কোরআন তো সত্য, কিন্তু কোরআনের নাম নিয়ে যেগুলো বলছে ওগুলো কি সত্য কথা? আয়াত পড়ে আল্লাহর একাত্মবাদের, কুল হুয়াল্লাহু আহাদ, এ পর্যন্ত তো ঠিক আছে। হে নবী, আপনি বলেন আল্লাহ এক। এবার আপনি ব্যাখ্যা করার সময় যদি বলেন এই আল্লাহ কোন আল্লাহ জানেন, এই আল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহর আল্লাহ। মোহাম্মদকে আপনি জানেন, এটা ফাতেমার বাবা। ফাতেমাকে জানেন, এটা হোসাইনের মা। হোসাইনকে জানেন, কারবালা শহীদ হয়েছিল।
কার হাতে শহীদ হয়েছে? কাদের দ্বারা? ইয়াজিদের দ্বারা। এই যে ইয়াজিদের এখন বদনাম শুরু করবে, হোসাইনের কিছু গণগান করবে। এবার বলেন তো, ও যে আয়াত পড়েছিল, ও আয়াতে আছে? আয়াত পড়েছে কি আর ও ব্যাখ্যা তাফসিরে করছে কোন জায়গায়? এজন্য কথাগুলো বোঝার মতো আমাদের যোগ্যতা থাকা লাগবে। আমরা যদি কোরআন দিয়ে কথা বলি বা কোরআন দিয়ে কথা শুনি, উভয় যারা আছে বক্তা শ্রোতা দুইজনেরই কম বেশি কিছু থাকা লাগবে ভেতরে, নাই তো আপনি বুঝবেন না। আমার তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিস এই সংক্রান্ত সামনে নিয়ে আমরা 15-20 মিনিট কথা বলতে চাই ইনশাআল্লাহ। যেহেতু বাল্যেগ আর বাল্যেগও নিয়ে আমি আরম্ভ করেছিলাম। আল্লাহর কথা ছিল বাল্যেগ, নবীজির কথা বাল্যেগও। আল্লাহ বলেছিলেন রসুল্লাহকে, রসুল্লাহ জানিয়েছেন আমাদের সবাইকে। আল্লাহর কথা মানা ফরজ, রসুলের কথা মানা কি? পৃথিবীতে বিশ্ব নবীকে আল্লাহ শুধু নবী বানিয়ে পাঠাননি। নবী শব্দটা নাবা থেকে এসেছে। নাবার শব্দের শাব্দিক অর্থ সংবাদ। নাবা মানে কি? এর বাংলা অর্থ দাঁড়ায় মহাসংবাদ। এই জন্য নাবা নামে একটা সূরায় আল্লাহ দিয়েছেন। সূরা নাবা আছে না? সংবাদ। আমরা এই যে এখন যারা সাংবাদিক, তারা যে সংবাদগুলো সংগ্রহ করে, ইংরেজিতে যারা নিউজ বলা হয়, এন দিয়ে আপনি যদি নর্থ ধরেন, এরপরে অক্ষর কি আছে? ই দিয়ে যদি ইস্ট ধরেন, এরপরে আছে ডাব্লু দিয়ে যদি ওয়েস্ট ধরেন, এরপরে এস দিয়ে যদি সাউথ ধরেন, আপনি চারিদিকে পৃথিবীর 4টা জায়গার নাম বলে দিলেন যে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব হয়ে গেছে। নাবা দিয়ে আমরা সংবাদ দিয়ে নিউজ দিয়ে এটাই বোঝাতে চাই যে বিশ্বনবীকে আল্লাহ তামাম দুনিয়ার সব কিছুর সংবাদ দিয়ে পাঠিয়েছিলেন। সেই সংবাদ তিনি প্রচার করেছিলেন আর আমাদেরকেও নির্দেশ দিয়েছিলেন যে বাল্লিগু আন্নি, আমরা সবাই মিলে প্রচার করো আমার পক্ষ থেকে, ওয়ালাও আয়া, একটা আয়াতও যদি তোমার জানা থাকে। আয়াত মানে আমরা সবাই মনে করি আয়াত মানে কোরআনের আয়াত। না, আয়াত মানে শুধু কোরআনের আয়াত। কোরআনে কারিমে এই যে আসমানকে আল্লাহ আয়াত হিসাবে চিহ্নিত করেছেন, জমিনকে আল্লাহ আয়াত হিসাবে চিহ্নিত করেছেন। এই যে সৃষ্টি জগতে যা কিছু দেখতে পান সব কিছু আল্লাহর দৃষ্টিতে আয়াত। আয়াত মানে নিদর্শন। আমরা এই যে ইতিহাস যেগুলো গত হয়ে গেছে এইগুলো আল্লাহর দৃষ্টিতে আয়াত। এই জন্য আল্লাহ ইতিহাসেরও কসম দিয়েছেন কোরআনে। যে সমস্ত নিদর্শন আল্লাহর আয়াতের যেহেতু কসম দেওয়া আছে কোরআনে, ইতিহাস আল্লাহর আয়াত। ওয়াল আসরি, আল্লাহ বলেন ইতিহাসের কসম। পৃথিবীর সব কিছু ভুলে যেতে পারো, ইতিহাস ভুলবা না, কারণ ইতিহাস এটা নীরব সাক্ষী। আজ আমরা ইতিহাস ভুলে যাই, এই জন্যই তো আমাদের দেশটা দাঁড়াইল। আমি কয়েকদিন আগে মালয়েশিয়া ছিলাম, ওরা দাঁড়িয়ে গেছে 2004 সালের পর থেকে। ওরা দাঁড়িয়ে গেছে, ওদের ইতিহাসগুলো আমি দেখলাম সারা মালয়েশিয়া বাংলাদেশের থেকে প্রায় 5 ডবল বড়। এত বড় বিশাল দেশ, এই 9 দিন একাধারে বিভিন্ন জায়গায় গিয়েছিলাম। ওরা দাঁড়িয়ে যাওয়ার পেছনে 2টা জিনিস আমি পেয়েছি। 1 নম্বরে ওরা ইতিহাসগুলো থেকে শিক্ষা নেয়। 2 নম্বরে ওরা সময় এবং খাদ্যের ব্যাপারে খুব সেন্সিটিভ। সময়ের কাজ যখন যেটা 6টায় ক্লাস, 6টার 2 মিনিট আগে যেয়ে আপনি হাজির হবে। এবং পরিষ্কার পরিচ্ছন্নতা আর খাবারে যদি কেউ খাদ্যে ভেজাল দেয়, এই যে আজকে আমি আসার সময় এই মাহিদিয়া নাকি মাদ্রাসায় গিয়েছিলাম, প্রিন্সিপাল সাহেব আমাদেরকে খাবার দিলেন, লিচু। তৈয়ব ভাই খাবার নেওয়ার সময় একটা নিয়ে আর পরেরটা নিতে চাচ্ছে, বলছেন না এর ভেতরে মানে হয় ঔষধ মৌষধ মিশানো থাকতে পারে। পরে প্রিন্সিপাল বলছে না আমরা গাছ থেকে নিয়ে আসলাম, তখন 2-3টা খাইল। কি একটা সন্দেহ দেখেছেন আমাদের। আমি 10 দিন কুষ্টিয়ার মজমপুরে লিচু কিনতে গিয়েছিলাম। দোকানদার আমার পরিচিত, তো আমার বছর হুজুর আপনি নিয়েন না কেন? আপনি বেচার জন্য বসে আছেন, আমি নেওয়ার জন্য এসেছি। এটা আপনার জন্য না, এর ভেতরে উল্টাপাল্টা জিনিস দেওয়া আছে, আপনি যদি নেন এখনো 15-20 দিন পরে নেবেন। আমার সাথে সরাসরি স্বীকার করছে। অথচ আমি 2টা বিচার দেখলাম। এই যে রমজানে আমি গিয়েছিলাম, একেবারে সামনাসামনি জমার দিন কেন্দ্রীয় মসজিদে নিয়ে এসেছে, খাদ্যে ভেজাল দিয়েছে, ধরা পড়েছে, কোনো বিচার নেই, সঙ্গে সঙ্গে মেরে ফেলবে। আমার মনে হয় বাংলাদেশে যদি এই সিস্টেমটা আমরা 64 জেলায় এক একটা করে করতে পারতাম, এদেশে খাদ্যে ভেজাল দেওয়ার সাহস কেউ দেখাতো না।
আমার কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের এক বড় ভাই এখন ম্যাজিস্ট্রেট, যে আব্দুল জব্বার মন্ডল, রাজশাহীর বাগমারায় বাড়ি। নাম শোনেননি ওনার? বিভিন্ন ভিডিও হয়তো আপনারা টিভিতে দেখেন। এই লোকটার পেছনে ব্যাকআপ নেই। যদি ব্যাকআপ থাকতো, আর উনি যেভাবে সততা নিয়ে কাজ করে, এরকম 100 জন ম্যাজিস্ট্রেট বাংলাদেশে থাকলে খাদ্যে ভেজাল দেওয়া বন্ধ হয়ে যেত। আর আমরা জানি খাদ্যে ভেজাল বন্ধ হলে কয়েকটা উপকার হয়। 1 নম্বরে রোগ সব কমে যাবে। মালয়েশিয়া 10 দিন আমার একটা কাশিও হয়নি। খাদ্য তো সঠিকটা ভেতরে যাচ্ছে, আমি যে অসুস্থ হব কি দিয়ে? অন্তত জেলা শহর, থানা শহর ছাড়া কোনো জায়গায় কোনো ফার্মেসি পাই। ওটা চিন্তা করেন। আর আমাদের গ্রামে 4-5টা করে ফার্মেসি। ঔষধের উপরে আমরা টিকে আছি। 10টা দিনে আমার একটা দিন কাশি হয়নি। এত পরিষ্কার পরিচ্ছন্ন, আর খাদ্যের ব্যাপারে এত সেন্সিটিভ তারা, যেহেতু সময় মেনটেন করে সব কাজগুলো করে, এজন্য তারা দাঁড়িয়ে যায়। আর 54 বছরে আমরা দাঁড়াতে পারলাম না, এই একটাই মাত্র কারণ। আমরা ইতিহাস থেকে আমাদের শিক্ষাগুলো এখনো নিতে পারি নাই। যদি পারতাম, এই যে 15.5 বছরে যে অত্যাচার হয়েছিল, এদের যে চরিত্র, এই মানুষগুলো যা করেছে সব আমাদের সামনে জল করছে। এরপরও কিছু মানুষ দেখি তাদের পক্ষে সাফাই গায়, বলে না অসুবিধা কি, আসুক আবার। আরে ভাই, ইতিহাস থেকে শিক্ষা নিতে পারেন না? এই লোকগুলোই তারা যারা জিয়াউর রহমানকে দুনিয়া থেকে বিদায় দিয়েছে। কি এরা না তারা? এই লোকগুলোই তারা যারা 6 বছর ম্যাডাম খালেদা জিয়াকে জেলখানায় রেখেছিল। এই লোকগুলোই তারা যারা 17 বছর তারেক সাহেবকে দেশে আসতে দেয় না। এই লোকগুলোই তারা যারা ডাক্তার জোবাইদা রহমান থেকে 3 বছর শাস্তি দিয়েছিল, কারাদণ্ড দিয়েছিল বিনা কারণে। এই মহিলাটা 17 বছর থাকে বাইরের দেশে, আর তার নামে মিথ্যা মামলা দিয়ে অলরেডি সাজা লাগিয়ে দিয়েছে। তাদের মিথ্যা মামলায় আমিও পর্যন্ত 3 বছর ছিলাম না। আমি কি কিছু জানতাম ওই মামলা? আমার নাম দিয়েছে, আমি নাকি আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান সারা বাংলাদেশে। এটা যে কি আমি আজ পর্যন্ত সঠিক জানি না, যে আনসারুল্লাহ বাংলা টিম কি। জঙ্গি নামে যে নাটক সাজিয়েছে, আপনারা বারবার আলেমদের মুখে শোনেন। এবং এখন পুলিশের ডিএমপি কমিশনার যিনি, আমাদের ঝিনাইদহ বাড়ি, শেখ সাজ্জাদ হোসেন, গত পরশুদিন অলরেডি ওপেন জানিয়েছে যে জঙ্গি বলে বাংলাদেশে কিছু নেই। এগুলো সব ওদের বানানো নাটক, আর এগুলো সাজানো ছিল বিশ্বের মডেল দেখানোর জন্য। এই যে ভারত আজ যে কাজ করেছে, পাকিস্তানের উপরে হামলা চালিয়ে মিথ্যা তথ্যের উপরে টিকে আছে তারা, যারা এখানে জঙ্গি হামলা হওয়ার সম্ভাবনা ছিল, এই জন্য আমরা আক্রমণ করেছি। আপনি আক্রমণ করবেন, জঙ্গিদের ঘাঁটিতে করেন। মসজিদ ভাঙলেন কেন? মাদ্রাসা ভাঙলেন কেন? এই কারণেই তো বিশ্বের মুসলমান এখন সব পাকিস্তানের দিকে। মুসলমান না, মানবতা যাদের আছে তারাই। যে আপনি জঙ্গির ধোয়া তুলে যদি কিছু করতে চান, জঙ্গির আস্তানা দেখে মারেন, আপনি বোমা মারেন। আপনি বোমা মারবেন, বিমান হামলা করবেন, একেবারে মুসলমানদের মসজিদ ভেঙে ফেললেন কোন কারণে? আমাদেরকে 54 বছরে দাবিয়ে রেখেছিল যারা এই জঙ্গির ভুয়া তকমা দিয়ে, তারা ইন্ডিয়া। আর এই দেশে যারা এটাকে মন্তস্থ করেছিল নাটকের মঞ্চে, তারা ছিল দেশের দায়িত্বে যারা 15 বছর। উনি এরপরও বসে আছে, উনি এখান থেকে যাওয়ার পরও কিন্তু বসেছিল না। ওই ভাই আজকে বলছিল 28 বার মিটিং হয়েছে। আর আমি যাই আন্তর্জাতিক তথ্য জানি, 27 বার শুধু চেষ্টায় চালিয়েছে এই দেশকে যেন অস্থিতিশীল করা যায়, ওখানে বসে বসে। একটাও কাজে লাগে নাই। কাজে লাগে নাই কেন, তার পেছনেও আমি কারণ পেয়েছি কোরআনে কারিমে। ফাইন্না মাআল উসরি ইসরা, ইন্না মাআল উসরি ইসরা। এটা পরিচিত আয়াত না আপনাদের? এর ভেতরে একটা গোপন তথ্য আছে, আপনি একটু খেয়াল করেন। আল্লাহ এখানে উসরুন শব্দ দিয়েছে। উসরুন মানে কষ্ট, দুঃখ। এর আগে আল্লাহ আলিফ লাম দিয়ে এটা নির্দিষ্ট করে দিলেন, এটা মারেফা। এর আগে আল্লাহ দিয়েছেন মাহা। আমরা যারা আরবি গ্রামার বুঝি, বালাগাত মানতেক দিয়ে, কোরআন শরীফ যদি আমি সাজাই, তাহলে ফা বাদ দিয়ে দেন, ইন্না বাদ দিয়ে দেন, মাহা বাদ দিয়ে দেন, আলিফ লাম বাদ দিয়ে দেন, উসরুন ইসরা, এ শব্দ দিলে আমি অর্থ করতে পারবো আরবি বাংলাটা। আল্লাহ এতগুলো শব্দ জানিয়ে দিলেন, লাগিয়ে দিলেন। এত শব্দ তো আল্লাহ লাগানো দরকার ছিল না। এটা তাফসিরে ফি জিলালিল কোরআনে পাবেন, সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি লিখেছে।
আমি এর আগেও আয়াতটা বহুবার পড়েছি। আমি এই যে পালিয়ে যাওয়া এই মেয়েটাই প্রধানমন্ত্রী যিনি ছিলেন, অবৈধ প্রধানমন্ত্রী, ওনার এই যে 27টা কুলু তৈরি করেছিল দেশকে অস্থিতিশীল করার জন্য, একটাও সফল হয়নি। কেন? আমি এই আয়াত থেকে বের করতে পেরেছি। আল্লাহ বলেন, নিশ্চয় যারা দুনিয়াতে কষ্ট সহ্য করে তাদের কষ্টের সাথে সাথে, এই জন্য আল্লাহ মা দিয়েছেন, বাদ দেন। বাদ মানে পরে, মা মানে সঙ্গে সাথে। অবশ্যই কষ্টের পরে সুখ, অবশ্যই কষ্টের পরে সুখ। প্রথম আয়াতে আল্লাহ ফাটা দিয়েছিলেন, এটা আবার 19টা অর্থে আসে আরবি গ্রামারে। আমি এখানে উসরুন আর ইসরানের ব্যাখ্যা আপনাদেরকে শোনাতে চাই, একটু ভালো করে শুনবে। উসরুনের আগে আলিফ লাম দিলেন, কিন্তু ইসরার আগে আল্লাহ আলিফ লাম দেননি। এটা নির্দিষ্ট না, অনির্দিষ্ট, এটা না কেরা। কষ্টের আগে নির্দিষ্ট আর সুখের আগে অনির্দিষ্ট। এই শব্দটা একটা চিন্তা ভাবনার শব্দ। কেন দেননি? এদিকে একটু তাকান, ভালো লাগবে এটা। পৃথিবীতে কোনো মানুষ যদি একটা কষ্ট সহ্য করে, আর কষ্টটা যদি হয় 3টা কারণে, আমি আবার রিপ্লাই করছি, একটা কষ্ট যদি আপনি দুনিয়ায় ভোগ করেন, অশান্তি ভোগ করেন, আর ওই কষ্টটা যদি হয় 3টা কারণে, মাস্ট বি, এখানে ইন্নার পরে মাস্ট, আল্লাহ গ্যারান্টি দিয়েছেন অবশ্যই কমপক্ষে 10 থেকে 70টা সুখ শান্তি তার কপালে আমি সাথে সাথে লিখে দিই। আমি জানি আপনারা এখানে শুধু আলেম সাহা কেউ বোঝেন, আন্দাজ সুবহানাল্লাহ করেছে। এই আয়াতটা যেটা আল্লাহ রিপিট করেছেন, আমি পরেরটায় যাব। একটা কষ্ট আপনি দুনিয়ায় সহ্য করলেন, কিন্তু কষ্টটা যদি হয়ে থাকে কয়টা কারণে? আপনি কষ্ট পেলেই শান্তি পাবেন বিষয়টা এমন না, 3 কারণে পাওয়া লাগবে। 1 নম্বরে আপনি যদি আল্লাহর জন্য কষ্ট পান, 2 নম্বরে যদি আপনার কষ্টটা রাসূলুল্লাহর জন্য হয়, 3 নম্বরে যদি মানবতার জন্য হয়। এই 3টা কষ্টের সাথে সাথে মাস্ট বি আপনাকে আল্লাহ দিয়ে দেবে কমপক্ষে তো 10টা। কারণ একটা ভালো কাজে কমপক্ষে কয়টা পাওয়া যায়? মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, কমপক্ষে 10। এর ঊর্ধ্বে বিগয়রি হিসাব বলতে 70, এরপরে 700, এরপরে যত ধরতে পারেন, এটা আল্লাহর ব্যাপার। আমরা অন্তত 10 ধরি, আর মাঝেরটা যেহেতু 70 আছে, এই 70 পর্যন্ত ধরেন, আর 700 গুণ বাদ দেন। মাঝেরটা পর্যন্ত আমরা বেশিরভাগ হিসাব করে থাকি, কারণ আমরা হচ্ছে মধ্যমপন্থী জাতি, উপরেও নেই নিচেও নেই, মাঝখানে আসি। ওয়াকাযালিকা জাআলনাহু উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস। এই আয়াত অনুযায়ী আমরা মাঝেরটায় থাকবো সবসময়। যেহেতু ওয়াসাতান, আমরা ওয়াসা উম্মাতে ওয়াসাত, মাঝখানের মধ্যমপন্থা জাতি হিসাবে 70 পর্যন্ত আপনি ধরেন। একটা কষ্ট সহ্য করেছিলেন 3টা কারণে, কমপক্ষে সুখ শান্তি আপনার জন্য আল্লাহ লিখে রেখেছে কয়টা? 70টা। বলেন বলেন, এটা দুনিয়া আখিরাত মিলে হতে পারে। এই 15.5 বছর আমরা যারা কষ্ট পেয়েছি, কেউ আল্লাহর জন্য পেয়েছি, কেউ রাসূলুল্লাহর জন্য পেয়েছি তার আদর্শের উপরে থাকতে গিয়ে, অথবা কেউ মানবতার জন্য। আমি কি বেশি বলে ফেললাম? হ্যাঁ, এই 3 কারণের বাইরে যদি আপনি কষ্ট পান, আপনার একটা কষ্ট সহ্য করলে 70টা সুখ আল্লাহ দেবে, এই কথা কোরআনে নেই। কোনো আয়াত পাবেন না কোরআন। কষ্ট তো অনেকে অনেক কারণে পায়, কিন্তু এই 3 কারণে পাওয়া লাগবে। হাসিনা কষ্ট পেয়েছিল যাবার দিন, এই জন্য কাঁদছিল না? ও যদি কষ্ট না পাবে তা কাঁদলো কেন? কিন্তু তার কষ্টের পরে আল্লাহ যে সুখ দেবে কথা আমি পাইনি। যেটা একটা রিপিট করেছেন আল্লাহ, ফাইন্না মাআল উসরি ইসরা দেওয়ার পরে ইন্না মাআল উসরি ইসরা। এবার আসেন দ্বিতীয়টা বলি, এটাও তাফসীর ফি জিলালিল কোরআনের টিকায় লেখা আছে। কোন মানুষ যদি দুনিয়ায় একটা সুখ ভোগ করে, আর সুখটা যদি হয় অবৈধ সুখ, এই শান্তি যদি সে পায় অবৈধভাবে, একটা অবৈধ শান্তি সুখ ভোগ করার কারণে তার পেছনে আল্লাহ 70টা দুঃখ কষ্ট, কমপক্ষে 70টা ওইটা লাগিয়ে রাখবে। আপনি বলেন তো একেবারে নিরপেক্ষ দৃষ্টি দিয়ে, এই 15.5 বছরে যারা দায়িত্বে ছিল সুখ পায়নি? কথা বলেন না কেন? এই সুখটা কি বৈধ সুখ না অবৈধ সুখ? অবৈধ সুখ।
কারণ আপনি লিগাল ভাবে যেতে পারেন, যেভাবে যাওয়া দরকার, সুখ পাওয়া দরকার, ওইভাবে আপনি সুখটা পাননি। আমি নিজেই তো তার ভিকটিম। আমি আজকে 33 বছর বয়স, আমার 92 সালে আমার জন্ম। বলেন, আমি যদি 18 বছর থেকে ভোট দেওয়া আরম্ভ করতাম, আমি 3 বার ভোট দিতে পারতাম। এই মসজিদে বসে বলছে আমি একবারও ভোট দিতে পারিনি। তাহলে যারা দায়িত্বে ছিল, আমি নিজেরটা বলছি, তারা কি বৈধ ছিল? আপনি বললে ভাবেন, আমি নিজে বলছি বৈধ ছিল না, কারণ আমি পারিনি। তাহলে এইভাবে যারা 1628 জন মানুষ মেন দায়িত্বে ছিল, এরা সুখ শান্তি কি পেয়েছে না পায়নি? কত সুখ পেয়েছে আপনি বলেন 15 বছরে? একটা আনুমানিক 50টা সুখ ধরেন। এই সুখগুলো সব অবৈধ সুখ পেয়েছে, তারা অবৈধ শান্তি ভোগ করেছে। আর কোরআনের বর্ণনায় একটা অবৈধ সুখের কারণে কয়টা দুঃখ পাওয়া লাগে? হাসিনা যে 27 বারও সফল হতে পারেনি বাইরের দেশে যাওয়ার পরেও, এই একটাই কারণ। কারণ যতগুলো সুখ পেয়েছে অবৈধ সুখ, ওর এক একটা সুখে কমপক্ষে 70টা করে দুঃখ আল্লাহ লিখে রেখেছে। দুঃখ, কষ্ট, অপমান, অপদস্থ, আরো বাকি যা আছে বা কল্যাণ সবও পাবে একটা সুখে 70টা। 50টা যদি পেয়ে থাকে কত? 3500 কষ্ট পাবে, এরপরে চট করে ঢুকে পড়বে। আমার মনে হয় 3500 কষ্ট পেতে ও কবরে চলে যাবে। আমার কথার অর্থ বুঝেছে? দুনিয়ায় যারা অবৈধ সুখ ভোগ করবেন কয়টা? আরো জোরে বলেন। একটা অবৈধ সুখের পেছনে, শান্তির পেছনে দুঃখ কয়টা? আপনি কয়টা দুঃখ পেয়েছেন এখন? এখনো 70টা করে হয়নি। যদি 50টাও পেয়ে থাকেন 15 বছরে, আপনি 3500 আগে কষ্ট ভোগ করেন। লাথি ছাটা খান, দুঃখ কষ্ট, এই যে অন্তত আয়না ঘরে যাদেরকে রেখেছিলেন, এদের যে কষ্টটা। ব্যারিস্টার আরমান সাহেব যদি বলে আমি 8 বছরে অন্তত 365 দিন প্রতিদিনই কষ্ট পেয়েছি, আর পাওয়ারই কথা। আমি 10 দিন ছিলাম, তাই আমি কষ্টে ছিলাম। আর সে 8 বছর, তার জীবনের যত কষ্ট, এক একটা কষ্টের জন্য আপনি মনে করেন 70টা করে কষ্ট আপনাকে আল্লাহ দেবে। আপনি হিসাব করে তারপরে চিন্তা ভাবনা করেন যে আপনি আসবেন কিনা। আপনি যে আসবেন না তার প্রমাণ এই যে গত পরশুদিন রাষ্ট্রপতি পালিয়েছে। এখনো অনেকে দেখে আশায় বুক বেঁধে থাকেন যে না বুবু আসবে। বুবু আসবে কি করে? বুবু আসবে কি করে বলেন? ওনার উপরে তো রাষ্ট্রপতি ছিল, বাংলাদেশে প্রধানমন্ত্রীর উপরে রাষ্ট্রপতি। সম্মানের দিক থেকে রাষ্ট্রপতি সবার উপরে না? সেই যদি পালিয়ে যায়, তাতে পরেরটা সে কোন আশায় আসবে আবার? এই জন্য আমরা অবৈধ সুখ যেন ভোগ না করি। অনেকে এখনো চিন্তা ভাবনা করছে যে যেভাবেই হোক আমরা আবার অবৈধ সুখ ভোগ করতে। না ভাই, আপনাকে আমরা দেব না। আপনারাও মুসলিম মানুষ, আমরাও মুসলিম মানুষ। অবৈধ সুখ আপনি ভোগ করবেন কেন? আপনি কি দুনিয়ায় শেষ মনে করেন আর একটা জগৎ আছে না? আপনি যদি আবার ওদের মতো অবৈধ সুখ ভোগ করেন, একটা অবৈধ সুখ ভোগ করলে দুনিয়া আখেরাত মিলে কয়টা অশান্তি পাবেন? আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে অবৈধ সুখ ভোগ করতে দেব না। এই জন্য বারবার যারা নির্বাচন চাচ্ছেন, আমরাও চাচ্ছি, কিন্তু সংস্কার করে দেন, নয়তো আবার কিন্তু দিনের ভোট রাতে হয়ে যাবে। আমার কথার অর্থ বোঝে? মানিদ্দাহা মা লাইসা লাহু ফালাইসা মিন্না ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। বিশ্বনবী, এটা হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত মুসলিম শরীফের হাদিস, 3408 নম্বর হাদিস। নবীজি বলেন, যে লোকটা যে জিনিসের মালিক না, ওটা যদি সে নিজের আয়ত্তে রেখে দেয়, আবার বলছি, যেই জিনিস আপনার না, ওটা যদি আপনি নিজে ভোগ করেন, নিজের আয়ত্তে রেখে দেন, যতদিন আপনি নিজের আয়ত্তে রাখবেন ওইটা, দুইটা শাস্তি আপনার কপালে নবীজির এই হাদিস অনুযায়ী। 1 নম্বরে, ওই দিন থেকে আপনি আর নবীর উম্মত নেই। 2 নম্বরে, আপনার নিজের স্থান আপনি জাহান্নামে তৈরি করে নিলেন। আপনি আগস্টের 5 তারিখের আগে এবং পরে এই হাদিসটা মিলান তো। যে জিনিস আপনার ছিল না, আপনি নিজের দখলে রেখেছিলেন, এরকম চরিত্র কি বাংলাদেশে কারো নেই? 15.5 বছর তো আরো বেশি ছিল। বাবা শাহজালাল সব হালাল করে নিয়েছিল। আর এই আগস্টের 5 তারিখের পরও আমরা অনেকের চরিত্রে এটা দেখতে পেয়েছি। যশোরে আছে কিনা আমি জানি না, থাকতে পারে।
যে জিনিস আপনার ছিল না আপনি জোর করে নিজের দায়িত্বে রেখে দিয়েছেন, সে যেভাবেই হোক, সিটারি বাটপারি করে হোক, প্রতারণা করে হোক, চুরি করে হোক, ডাকাতি করে হোক, চাঁদাবাজি করে হোক। না চাঁদাবাজি এ শব্দ বললে সমস্যা? সমস্যা কিছু অনেকে করে, তাই বলছি। যেভাবেই হোক নিজের আয়ত্তে যদি কোনো জিনিস আপনি রেখে দেন যেটার মালিক আপনি না, তাহলে আপনি কিন্তু নবীর উম্মত আর নেই। আপনি নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, ওই দিন থেকে ফালাইসা মিন্না, ফা ব্যবহার করা হয় কয়টা অর্থে বললাম? 19টা। বালাগাত মান থেকে দেখবেন 19টা পয়েন্ট দেওয়া আছে। আগের বর্ণিত কোন শব্দ যদি কারো জীবনে মিলে যায়, পরের কথা একেবারে 100 ভাগ তার জীবনে কার্যকর হবে। এই জন্য আগে কি ছিল? মানিদ্দাহা মা লাইসা লাহু, যে জিনিস আপনার দখলে থাকার কথা না আপনি যদি দখলে রাখেন, ফালাইসা মিন্না, মাস্ট বি আপনি আর নবীর উম্মত নেই। ফালাইসা মিন্না একালি টান আছে, আপনি আর আমার দলের ভেতরে নেই। আমার দল মানে নবীর দল, নবীজির কথা যেহেতু এটা, সুতরাং যারা এই চরিত্র ছিল, যার জিনিস নিয়েছেন আপনি ফেরত দেবেন। এটা রেকর্ড হচ্ছে তো, সারা দেশে যাচ্ছে। যার জিনিস নিয়েছেন যেভাবেই হোক, চুরি করে হোক, ডাকাতি করে হোক, চাঁদাবাজি করে হোক, ছিনতাই করে হোক, যেভাবেই নিয়েছেন, ঘুষ খেয়ে নেয় অনেকে, সুদ খেয়ে নেয় অনেকে, যেভাবে অবৈধভাবে নিয়েছেন ওটা ফেরত দিয়ে দিন। নয়তো আপনি মরে গেলে আপনাকে জানাজা দেওয়া, কবরে দেওয়া বেকার হবে। একটু শক্ত হয়ে যাচ্ছে না? আরে ভাই, এটা একেবারে সহজ হাদিস, দিয়ে দেওয়া লাগবে। যারাই নিয়েছেন দিয়ে দিন। সুদের মাধ্যমে কেউ যদি নেন অন্যের টাকা পয়সা, যেহেতু এটার মালিক আপনি না, সুদের মাধ্যমে অবৈধভাবে নিয়েছেন, ওই টাকা ফেরত দিয়ে দিন। চাঁদাবাজির মাধ্যমে যদি নিয়ে থাকেন ফেরত দেন। হ্যাঁ, হাদিসের টিকায় একটা কথা লেখা আছে, যদি কোনো জিনিস আপনারই থাকে, এদিকে তাকান, কোন জিনিস আপনারই ছিল, আপনারই দায়িত্বে ছিল, কিন্তু সেটা হাত ছাড়া হয়ে গিয়েছে, ওইটা যদি আপনি আবার ফেরত পান, তাহলে এই হাদিসের শাস্তির আওতা মুক্ত থাকবেন আপনি। আপনি এই পরের শব্দটাকে বুঝেছেন? আমি আবার রিপিট করছি, যে জিনিস আপনারই ছিল, আপনার নিজের দায়িত্বে ছিল, কিন্তু সেটা হাত ছাড়া হয়ে গিয়েছিল, কেউ কেড়ে নিয়েছিল, কেউ জোর জবরদস্তি করে নিজে নিয়েছিল, চুরি করেছিল, সেটা যদি আপনি আবার ফেরত পান, তাহলে আপনি হাদিসের শাস্তির আওতা মুক্ত থাকবেন। ইসলামী ব্যাংক, অনেকে বলে এটা ছিনতাই করে নিয়েছে। না, কে বলেছে আপনাকে? যাদের ব্যাংক তারা ফেরত পেয়েছে। আপনি যতই মুখ জোর করেন, মুখ জোর করার বিষয় না, ব্যাংক তারা আপনার বাবার না, ব্যাংক যাদের তারা ফেরত পেয়েছে। কি কথা বলছেন না কেন? ব্যাংকে আপনার নিজের বাবার, আপনি বানিয়েছেন, যারা বানিয়েছিল তারা এতদিন হারিয়ে ফেলেছিল, এখন তারা ফেরত পেয়েছে। সুতরাং এই হাদিসের শাস্তির আওতার বাইরে থাকবে তারা। কিন্তু যে জিনিস আপনার ছিল না, আপনি এখন জোর করে জবরদস্তি করে দখল করে বসে আছেন, আপনি নবীর উম্মত নেই। আপনি যদি কোনো কিছু 15.5 বছরে হারিয়ে থাকেন, হারিয়ে ফেলেছিলেন, এখন আপনি ওটা আবার ফেরত পাচ্ছেন, যেভাবেই হোক আপনি নিয়ে নিন। আমি আমারটা বলছি, আমার 3 বছর আটক করে 32 লাখ টাকা নিয়েছে আমার বাবার কাছ থেকে। যারা নিল এই মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী দিয়ে, এই টাকাগুলো কি ওদের বাবা? বলেন, এই টাকাগুলো আমার ফেরত দেওয়া লাগবে না? আমার টাকা আমি ফেরত নেব। এরকম যার যা নিয়েছেন আপনি ফেরত নিয়ে নিন। এই এলাকায় যদি এরকম কিছু হাত ছাড়া হয়ে যায়, আপনার চুরি হোক, ডাকাতি হোক, ছিনতাই হোক, চাঁদাবাজি করে হোক, যেভাবে হোক আপনি হারিয়ে ফেলেছিলেন, এখন আপনার সুযোগ এসেছে, ফেরত নিয়ে নিন। এখানে মনে হয় এরকম মানুষ নেই, যশোর শহরে থাকতে পারে, যারা ওই যে বড় বড় টাওয়ার বানিয়েছে, যে মানুষগুলো 620টা বাড়ি, ও বাবার টাকায় বানিয়েছে 620টা বাড়ি। আমার এই যে 32 লাখ টাকা আমার বাবার কাছ থেকে, আত্মীয় স্বজনের কাছ থেকে আপনারা নিলেন,